আসসালামু আলাইকুম, আমি জেড সাহেব জাহাঙ্গীর, আপনার বন্ধু। ওয়ার্ডপ্রেস আর্নিং কোর্সে আপনাকে স্বাগতম। আমরা কোর্সটি এমনভাবে সাজিয়েছি, আপনি যদি এই কোর্সটা সম্পূর্ণ শেষ করেন তাহলে নিজের জন্য যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন এবং অন্যদেরকে একই ওয়েবসাইট বানিয়ে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি যে দক্ষতা অর্জন করবেন এইটা আপনি মার্কেট প্লেসে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্কে আপনি বিট করে বাইরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে পারবেন। সুতরাং মনোযোগ সহকারে দেখুন, ধৈর্য ধারণ করে দেখুন, আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানব। সেটা হচ্ছে, সাপোজ এই ওয়েবসাইটের ওনার হচ্ছে আপনি। এখন আপনি চাচ্ছেন যে এই সাইটে একজন ম্যানেজার রাখতে, এই সাইটে সে প্রোডাক্ট আপলোড করবে এবং ভেন্ডর ম্যানেজমেন্ট করবে, সে আর্নিং মেনটেন করবে এবং সে সকল অ্যানালাইটিক সম্পর্কে আপনার ধারণা দিবে। কিন্তু সে আপনার ড্যাশবোর্ড বা মেইন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস তাকে দিবেন না। তাহলে সব ক্ষমতা আপনার কাছে থাকলো, পাশাপাশি আপনি তাকে হায়ার করে আপনার কাজগুলো সম্পাদন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার বন্ধু আপনাকে বললো যে আমি তোর প্রোডাক্ট আপলোড করে দিতে পারবো বা তোর ভেন্ডর সম্পর্কে আমি সব ম্যানেজমেন্ট করে দিতে পারবো, তুই শুধু দেখিয়ে দে। আপনি তাকে প্রোডাক্ট আপলোডটা দেখিয়ে দিলেন, কিন্তু তাকে যদি ড্যাশবোর্ডের অ্যাক্সেস দেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক প্লাগ ইন, থিম এগুলো আপনার চেঞ্জ করে ফেলবে, তখন আপনার সাইটের প্রতি সেটা ক্ষতি হবে। এই জন্য আপনি চাচ্ছেন যে তাকে একটা আলাদা ড্যাশবোর্ড তৈরি করে দিতে। সাপোজ এরকম এই ড্যাশবোর্ডটা তাকে আলাদাভাবে তৈরি করে দিবেন। তাহলে কি হবে, সে আপনার সাইটের প্রত্যেকটা বিষয়, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়, প্রত্যেকটা বিষয় সে মেনটেন করতে পারবে এবং এডিট করতে পারবে। কিন্তু সে কখনোই আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, মেইন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাবে না এবং সে ওইখান থেকে সকল কর্ম সম্পাদন করতে পারবে। সুতরাং এই সিস্টেমটাকে বলা হচ্ছে শপ ম্যানেজমেন্ট বা শপ ম্যানেজার রোল। আপনি যদি এই সিস্টেমে চালু করতে যান তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, এখানে ওআইটিএস ফ্রন্টেন্ড ম্যানেজার ফর WooCommerce, এই প্লাগইনটা আপনি এখানে আপলোড করবেন। জাস্ট আপনি এখানে আপলোড প্লাগইনে ক্লিক করে এখানে আপনার যে প্লাগইনটা থাকবে সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পর আপনি ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। জাস্ট হয়ে গেল। এখন আমরা ওআইটিএসে যাব, গিয়ে আমরা এখানে দেখেন আমাদের ওআইটিএসের উপর যখন আপনি মাউস নিয়ে যাবেন, ফ্রন্টেন্ড ম্যানেজার দেখেন এখানে আপনার একটা অপশন তৈরি হচ্ছে। আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে এই অপশনটা কাজ করব। পরে এখন আপনাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য আপনাকে প্লাগইনের নিচে দেখেন একটা ইউজার্স একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে। এখানে গিয়ে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং ইউজার নেম দিবেন। তারপর নিচে হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিলে দিবেন, না দিলে না দিবেন, কোনো সমস্যা নেই। সাইট ল্যাঙ্গুয়েজ এমনই থাক, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড আপনি মন মতো দিয়ে নেবেন। তারপর আপনার মেন যে দায়িত্বটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রোল। এখানে রোল এখানে আছে আপনার ভেন্ডর, আপনার ট্রান্সলেটর, শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। আপনার এখানে কিন্তু এখানে যে রোল দিবেন সে আপনার অ্যাক্সেস পেয়ে যাবে। তাকে যদি আপনি অথর বানিয়ে দেন, তারপর অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ড্যাশবোর্ডে অ্যাক্সেস সে পেয়ে যাবে। তাহলে আমি এখানে তাকে বানাবো হচ্ছে শপ ম্যানেজার। তাহলে কি হবে, তার কেনাকাটা সম্পর্কে সব কিছু তার দায়িত্ব থাকবে, কিন্তু সে আমার ড্যাশবোর্ডে হাতে দিতে পারবে না। তাহলে আমি তাকে শপ ম্যানেজার বানিয়ে দিলাম। আমরা অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করে নিলাম। জাস্ট আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব যে আসলে শপ ম্যানেজার কীভাবে কাজ করবে। এখন তার আগে আমরা শপ ম্যানেজারকে কিছু শপ ম্যানেজারকে আমরা কাস্টমাইজ করে নিয়ে আসি যে আসলে সে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোন কোন সেক্টরটাকে কাজ করতে পারবে। সাপোজ তাকে আমি কুপন বা অন্য কিছু দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। জাস্ট আপনি এখানে আপনার ওআইটিএসে গিয়ে ফ্রন্টেন্ড ম্যানেজারে গিয়ে ক্লিক করলে আপনার এখানে যেমন আছে তেমনই রেখে দিবেন। আপনি যদি তাকে কোনো এরিয়া মানা করতে চান তাহলে এখান থেকে মানা করতে পারেন। মেন সমস্যা হচ্ছে এখানে আপনার যে নিচে যে দুইটা বক্স আছে, এই দুটো বক্স আপনি পূরণ করে দিবেন, তাহলে সে কখনোই আপনার ড্যাশবোর্ডটাকে চোখে দেখতে পাবে না, ঠিক আছে। আর উপরে আপনি রেস্ট্রিক্টেড এরিয়া করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই দুটো বক্স অবশ্যই আপনি চেক করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি সেভ চেঞ্জেস দিবেন এবং উপরে চারটা আপনার অপশন আছে। আমরা আগে এখানে সেভ চেঞ্জেস দিয়ে নিলাম, নিয়ে আমরা উপরে চলে গেলাম। উপরে হচ্ছে আপনার সেকশনস, আপনার ডান পাশে যে দুটো অপশন আছে এই দুটো আপনার কাজে লাগবে না, কোনো সমস্যা নেই, ওটা যেভাবে আছে সেভাবে থাক। এবার হচ্ছে আপনার এখানে দেখেন আপনার সিলেকশনের ভিতরে
আপনার এখানে কোন কোন সেক্টরে আপনি তাকে অ্যাক্সেস দিবেন এখানে সেটা দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে সে কুপন দিতে পারবে না, সে অর্ডারস কমপ্লিট করতে পারবে না, সে প্রোডাক্ট আপলোড করতে পারবে না। আপনি যদি এই বক্সগুলো আনচেক করে দেন তাহলে ওই সেক্টরে সে অ্যাক্সেস পাবে না। তাহলে আমি এখানে চাচ্ছি যে আমার প্রোডাক্ট সব কাজ সে করুক। তাহলে এখানে আমি কাস্টমাইজ করে দিলাম যে আসলে ফ্রন্টেড ম্যানেজার বা আপনার ম্যানেজার, শপ ম্যানেজার আপনাকে কি কি করে দিবে। তাহলে আমরা এখানে প্লাগইন আপলোড করলাম, আমরা অ্যাড ইউজার অ্যাড করলাম, অ্যাড ইউজার কাস্টমাইজ করলাম। এখন দেখি আমাদের সাইটে গিয়ে যে আসলে অ্যাড ম্যানেজার বা শপ ম্যানেজার কীভাবে কর্ম সম্পাদন করে। জাস্ট আমরা আমাদের সাইটটা ওপেন করলাম, ওপেন করে দেখেন আমরা একটা নর্মাল একটা ইউজার এখানে ওপেন করলাম যে হচ্ছে নর্মাল কাস্টমার। দেখেন তার এখানে কিন্তু শপ ম্যানেজারের কোনো অপশন নাই, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে যে আমাদের শপ ম্যানেজারের যে আইডি পাসওয়ার্ড এটা যদি লগ ইন করে দেই তাহলে দেখেন এখানে আছে ফ্রন্ট এন্ড ম্যানেজারে আপনি এখানে ক্লিক করলে আপনাকে একটা আলাদা ইন্টারফেস দিবে। এটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে না। এখানে আপনি আপনার ড্যাশবোর্ড, কুপন, অর্ডারস, প্রোডাক্টস, রিপোর্টস, লগ আউট সব কিছু এখানে পাবেন। এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। এবং আমরা এইখান থেকে কিভাবে মেনটেন করব, সাপোজ এখানে অন হোল্ড অর্ডার আছে, এজন্য আমরা একটা ডেমো অর্ডার করব যেটার মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ড ম্যানেজারের কাজটা বুঝতে পারবো। তো চলুন আমরা একটা ডেমো অর্ডার করে আসি। আমরা একটা ব্রাউজারে প্রাইভেট ব্রাউজার নিলাম, নিয়ে আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা বাম পাশে আমাদের শিপিং অ্যাড্রেস দিলাম এবং ডান পাশে আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করে আপনার প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। কিন্তু এখানে একটা এরর দিচ্ছে, দেখেন যে আসলে এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নেই। আপনারা যদি এই সমস্যা ফেস করেন তাহলে আপনার অবশ্যই মনে করবেন যে এই যে আপনার পেমেন্ট মেথড বলছি, এখানে আপনার শিপিং মেথড অ্যাড করা নাই। এই যে আপনার এররটা, এটা হচ্ছে নো শিপিং মেথড হ্যাজ বিন সিলেক্টেড। এটা হচ্ছে আপনি দেখছেন যে বাম পাশে আপনার শিপিং মেথডটা অ্যাড করা আছে, তবুও এখানে নিচ্ছে না। তাহলে বুঝবেন যে আপনার এই শিপিং মেথডটা হচ্ছে আপনার এইখানে না, এইটা আপনার ওয়ার্ডপ্রেসের WooCommerceর শিপিং মেথড ওরা চাচ্ছে। তার জন্য আপনাকে যেতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আপনার WooCommerce যাবেন। WooCommerce গিয়ে আপনি তারপর যাবেন হচ্ছে শিপিং। এই শিপিংয়ে গিয়ে আপনি এখানে অ্যাড শিপিং মেথড এখানে অ্যাড করে দিবেন ফ্ল্যাট রেট। তাহলে আপনার এই শিপিংয়ের যে ফ্ল্যাট রেটটা কাজ করবে এবং তাহলে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। আমরা এখানে অর্ডার করলাম, অর্ডার করার পর আমরা দেখব ফ্রন্ট এন্ড ম্যানেজারের অ্যাকাউন্টটা লগ ইন করে দেখব। লগ ইন করে দেখলাম যে দেখেন এখানে একটা অর্ডার অন আছে। এখন এটা যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে অ্যাক্টিভ করে দিই তাহলে আমাদের দেখেন পরবর্তীতে অন হোল্ড অর্ডারস আর নাই, মানে সব ম্যানেজার কিন্তু এই কাজটা করে দিল। আপনি কিন্তু জানেন না যে কখন অর্ডার হয়েছে, কখন কি হয়েছে। আপনি জাস্ট সব ম্যানেজার রেখে দিবেন, সে সব কাজ করে দিবে। যারা মাল্টিভেন্ডর সাইটে কাজ করবেন ভাবছেন অথবা ই-কমার্স সাইটে কাজ করবেন, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেক সময় আপনি ড্যাশবোর্ডে অ্যাক্সেস নেবেন না, আপনি বাইরেকে বলবেন তুমি আমাকে শপ ম্যানেজার বানিয়ে দাও, তাহলে আমি বাইরে থেকে সব কিছু মেনটেন করতে পারবো। ভিতরে হাত দেবো না, কোথায় কী হবে তার নেই ঠিক, আমি অত বুঝি না। সাপোজ আপনি যদি না বুঝে থাকেন তাহলে এভাবে আপনি আপনার সাইটের সকল প্রকার অ্যানালাইটিক দেখতে পাবেন এবং আপনি সেফ থাকবেন, বায়ারও সেফ থাকবে, কোনো সমস্যা নেই। এবং এই মেথডটা কাজে লাগিয়ে আপনি আপনার নিজের WooCommerce সাইটও মেনটেন করতে পারবেন বন্ধুবান্ধবের দিয়ে। আপনি আপনার পার্সোনাল অনেক বন্ধুবান্ধব থাকে যাদেরকে ড্যাশবোর্ড দিলে বুঝবে না, কিন্তু এই যদি শপ ম্যানেজার বানিয়ে দেন তাহলে সে অনায়াসে কাজ করতে পারবে, আপনার প্রোডাক্ট আপলোড করে দিতে পারবে, সে ম্যানেজমেন্ট করতে পারবে। আশা করি আপনি ই-কমার্স সাইট নিজে বানানোর জন্য আপনার এই সিস্টেমটা কাজে লাগবে, অথবা আপনি যখন মার্কেট প্লেসের কাজ করবেন বা মার্কেট প্লেসের বাইরের সঙ্গে কাজ করবেন এটা আপনাকে সাহায্য করবে। এই কোর্সটি সম্পূর্ণভাবে শেষ করার পর আপনি আমাদের কাছ থেকে থিম এবং প্লাগইন সহ অন্যান্য সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন, সেটা সম্পূর্ণ ফ্রি। তার জন্য আপনাকে আপনার নাম এবং ঠিকানা এখানে কমেন্ট বক্সে লিখবেন এবং প্রতিটা ভিডিও আপনি যেটা বসছেন সেটা লিখে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের নামটা লিস্টে অ্যাড করে দিব এবং আপনি আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাড হয়ে যাবেন। পরবর্তীতে আপনার যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে আপনাদের কোনো ল্যাক না থাকে এবং নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন।
এবং আমরা আপওয়ার্ক নিয়ে ফুল কোর্স আমরা অলরেডি আপলোড করে রাখছি, আপনারা সবাই জানেন। আপনি যদি আমাদের আপওয়ার্ক কোর্সটা না করে থাকেন তাহলে আপনি আমাদের এই কোর্সের পাশাপাশি আমাদের আপওয়ার্ক কোর্সও শুরু করতে পারেন। এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে বিড করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কীভাবে সহজে কাজ পাবেন, কীভাবে বাড়ির সঙ্গে চ্যাট করবেন, কীভাবে কাজ করবেন, কাজ জমা দিবেন, টাকা উইথড্র করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, টোটালটা আমরা ওখানে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের খুবই খুবই উপকার হবে। আর অবশ্যই আপনি কোনটা কী বুঝছেন অবশ্যই আপনি এখানে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা বুঝছেন কোনটা বুঝেননি। এবং আপনি আমাদের কোর্সে জয়েন হতে চাইলে আপনি আপনার নাম এবং অ্যাড্রেস কমেন্ট বক্সে লিখেন, আমরা ওখানে অ্যাড করে দিব। যে আমাদের যে স্টুডেন্ট ফর্ম ওখানে আপনার নামটা অ্যাড করে দেবো, আপনি আমাদের গ্রুপে গেলে আপনি আমাদের স্টুডেন্ট ফর্মটা দেখতে পাবেন। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকুন, ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।